হ্যালো, গুড মর্নিং। জাস্ট নাও আমি ঘুম থেকে উঠলাম, আর আজকে একটু আমি তাড়াহুড়োয় আছি। আমি আজকে পিকনিকে যাব অনেক দিন পর, তো তার জন্য আমি ফার্স্ট টাইম ব্লগ করছি। জানি না কী করে করতে হয়, কি এসব শিখছি। আমার মাইকও নিয়ে, তার জন্য হয়তো অডিও কোয়ালিটি অনেক বাজে হবে। অলরেডি 9টা বেজে গেছে। ঠিক আছে, চলো। তো আমার চান কমপ্লিট। এখন আমাকে একটু স্কিন কেয়ার করতেই লাগে। শীতের দিনে আমার ড্রাই স্কিন, তো আমার খুবই খারাপ হয়ে যায়। আর ড্রেস নিয়েও আমি খুব কনফিউজ। 3টে অপশন তো আছে, বাট আমি জানি না কোনটা পরবো। সাজের জিনিসগুলোকে গুছিয়ে রাখলাম। আজকে একটু সাজগুজ করার ইচ্ছা আছে, বাট মেকআপ একদমই পারি না। দেখা যাক কী হয়। তো রেডি হয়ে নিলাম, এখন আমি বেরোবো। অ্যাকচুয়ালি আমার গাড়ি আসবে, তো আমি ওয়েট করছি ওদের আসার জন্য। চলো, আমরা কোথায় যাচ্ছি এখানে গিয়েই দেখা হবে। হাই, তো আমরা এখন যাচ্ছি, চলো। তো ফাইনালি পৌঁছলাম পাঁশগ্রাম, ত্রিপুরার এখনকার সব থেকে ট্রেন্ডিং যেটা প্লেস চলছে, টুরিস্ট প্লেস। তো এটা হলো মেন সদর পাঁশগ্রামে ঢোকার। মূলত এটা একটা রিসর্ট। তো এখানে ঢুকতে গেলে যে প্রবেশ মূল্য যেটা, সেটা 100 টাকা করে মাথা পিছু। তো এখানে দেখলাম ঢোকার মুহূর্তেই এখানে লেখা আছে কি কি ভেতরে দেখতে পাবো আমরা, সাথে একটা ম্যাপও দেওয়া আছে। আর অনেকটা রাস্তা মেন শহর থেকে, আগরতলা থেকে এখানে পৌঁছতে আমাদের তো 1 ঘন্টার কাছাকাছি, 1 ঘন্টার উপরে লেগেছে। 1 ঘন্টা 10 মিনিটের কাছাকাছি লেগেছে। তো চলুন এবার ঢুকি ভেতরে, কি আছে দেখবো। আমরা সবাই অবাক, কি এতটা ভিড় আজকে। আমরা ভাবতেই পারিনি কি এতটা ভিড় হবে। প্যান্ডেমিকের পর এই প্রথম আমরা একসাথে ঘুরতে বেরোলাম। তো
এখানে দেখে লাগছেই না কি কিছু একটা প্যান্ডেমিক চলছে এখনো। প্রচুর ভিড়। আর আই থিঙ্ক ক্রিসমাসের জন্যই এতটা ভিড় আজকে। জেনারেলি হয়তো অতটা হয় না, কেননা যতটা আমি ফটোতে বা ভিডিওতে দেখলাম অতটা ভিড় জেনারেলি হয় না। আজকে ক্রিসমাস উপলক্ষে এতটা ভিড় লাগছে। তো চলুন ভেতরে আর কি কি আছে একটু দেখে আসি ঘুরে। উপরে ওঠার চেষ্টা করছিলাম, বাট বাঁশগ্রামে এসে বাঁশ খেয়ে নিলাম, আমার হাত কেটে গেছে। ঠিক আছে, চলুন এবার একটু অন্যদিকে ঘুরতে যাই। এটার আরেকটা পার্ট। তো এখানে অ্যাকচুয়ালি আমরা 100 টাকার যে প্রবেশ মূল্যটা, ওইটাতে কমপ্লিমেন্টারি হিসাবে চা, বিস্কিট আর জল দেয় ওরা। তো ওটার জন্য এখানে বসার জায়গা, আর ওইখানে টি স্টল, যেটা এখান থেকে কাউন্টার থেকে নিতে লাগে, কালেক্ট করতে লাগে। তো এখানে বসার প্রচুর জায়গা আছে। তো আমরা অ্যাকচুয়ালি এখানে ওয়েট করছি আমাদের কমপ্লিমেন্টারির জন্য, চা আর জল খাবার যেটা দেয় ওনারা। আমি অ্যাকচুয়ালি ভীষণ টায়ার্ড হয়ে গেছি আর ভীষণই আমার খিদে পেয়েছে। তো আর এই এরিয়াটা খুবই সুন্দর দেখতে। পাশের একটা মনোরম, মানে পাশ গ্রাম পুরোটা যেটা যে করে সাজিয়েছে, পুরো একটা মনোরম পরিবেশ। ঠিক আছে, চলুন, আমাদের চা চলে এসছে অলমোস্ট। তো এবার একটু চা খেয়ে নিই, তারপরে আপনাদের সাথে আবার কথা হবে। চা খেতে খেতে আরেকটা কথা মনে পড়লো, তো বলে নিই। সেটা হচ্ছে কি, এখানে খাবারও পাওয়া যায়, থালি পাওয়া যায়, কিন্তু আমরা আজকে রান্না করে নিয়ে এসেছি। তো আমরা চা বাগানে যাব, তারপর ওইখানে আমরা লাঞ্চটা করব। তো তার জন্য এখানে আমরা শুধু চাই খাচ্ছি। ওখানে আপনার ইচ্ছে করলে এখানে খাবারও টেস্ট করতে পারেন। আমি ওটা নিয়ে রিভিউ কিছু বলবো না, কেননা আমি এখানে খাইনি আজকে। তো যদি আবার আসি তো অবশ্যই এখানে আমার খাবার টেস্ট করার ইচ্ছে আছে। তো এটা হলো বাঁশগ্রামের একদম শেষ প্রান্তের অংশটা। ওইখানে একটা বাঁশবন, পুরোটাই বাঁশবন পেছন দিকটা। তো তারপরে পেছনে একটা বাঁশের বানানো একটা টাওয়ার টাইপ আছে ওইখানে, যেখানে গিয়ে আমার হাত কেটে গেছিলো।
তো আরেকটা কথা বলতে একদমই ভুলে গেছি, এখানে কিন্তু কটেজের ব্যবস্থা আছে, যেখানে আপনারা কটেজ বুক করে বিশ্রাম করতে পারেন বা আনন্দ উপভোগ করতে পারেন, ওই ব্যবস্থাটা আছে।